পড়লাম, আগের দিন পড়া দিয়ে দিই, পরের দিন পড়া ধরি, পড়া না পড়লে বেঞ্চের নিচে খাড়া করে রাখি। কিন্তু আজকাল ছাত্রদের নিয়ে কোনো মজা পায় না। এক কাজ করি, ওদের পিকনিকে পাঠাই। না না না, পিকনিকে পাঠালে ঠিক হবে না। এক কাজ করি, ওরা কেমন শিখছে তো পরীক্ষা করি। এক কাজ করি, প্রথম টিউটোরিয়াল দিই। এই কালু, নোটিশ লেখ, প্রথম টিউটোরিয়াল 2 তারিখ থেকে চালু হবে। ওই এখন পর্যন্ত আসনি তোর কি বানাতে ঠিক আছে? সামনে 2 তারিখ থেকে তোর টিউটোরিয়াল পরীক্ষা, আর থেকে তো সিরিয়াস হতে হবে, নাহলে তোদের পরীক্ষা দেখতে ফেল মারবে। আচ্ছা মা, যাচ্ছি একটু ওয়েট করো, এখনই যাচ্ছি। আমার কোথায় হাগু পেয়েছে, এখনই পড়তে বসছি। দাঁড়াও, ওই টিউটোরিয়াল পরীক্ষা তো। আজকে পরীক্ষায় পাশ করতেই হবে, নাহলে আমাকে আম্মু মেরে ফেলবে। এটাই মনে রাখতে হবে। আল্লাহ পাশ করে দাও, 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 নাহলে আম্মু মেরে ফেলবে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ ফুল মার্ক যেন পেয়ে যায়। আল্লাহ সবাই শোনো, আজকে থেকে রেজাল্ট দেওয়া হবে। সবাই এখনই পাস করছে কোনো ফেল তা দেখতে পারবা। চলো রেজাল্ট দেওয়া শুরু করা যাক। স্যার আমার রেজাল্ট আগেই দিয়ে দেন, টেনশনে আর কুলাই বার পারতেছি না, আমার খুব ভয় লাগতেছে স্যার, এখনই দিয়ে দেন। আরে রফ, তুমি তো পাস করছো, কিন্তু তোমার থেকে ভূতু ভালো রেজাল্ট করছে। তুমি জানো না ও তো পাস করে কিছু ফুল মার্ক পেয়ে। এই ফুল মার্ক কেমনে পাইলো? ও তো পরীক্ষায় কিছুই লেখে নাই, শুক্র বসে ছিল, আর আপনারা ফুল মার্ক দিয়ে দিলেন। আরে বেটা, তুই জানোস না টাকা দিলেই পাস। ধুর বাবা, কি ঘুষ স্কুল রে বাবা, আর এখানে